इश्क दी गलियां तंग है, शर्मो शर्मी में बंद है, खुद से खुद की कैसी जंग है। पल पल ये दिल घबराए, पल पल ये दिल शर्माए, कुछ कहता है और कुछ कर जाए। कैसी पहेली मुआद मर जाना, इश्क में जल्दी बड़ा जुर्माना। হাই, আমি তে কলেজের প্রথম বর্ষে ছাত্রী। আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্রপক্ষ দেখতে আসবার কারণে আমি কলেজে বজ্জাত টিচারের কাছে কল করে জানিয়েছি আমার নানি মারা গেছে, আমি আজ কলেজে আসতে পারবো না। ওমা, পাত্রপক্ষের সামনে গিয়ে দেখি পাত্র সেই বজ্জাত স্যার নিজেই। কি একটা অবস্থা বলুন তো। সত্যি কথা বলতে উনি একজন হাড়ে বজ্জাত লোক, কিন্তু আমরা ক্রাশ বয় বলা যায়। এইসব কথা বলতে গেলে অবশ্য লজ্জা লাগে, কেননা আমি ওনার স্টুডেন্ট। উনি আমার থেকে গুনে গুনে 11 বছরের বড়। আমার বয়স 19 আর ওনার বয়স এখন 30। আমার সাথে কি মানায় বলুন তো। কিন্তু তাও বাসার সবাই ওনাকেই পছন্দ করেছে। আমারও ক্রাশ বয়, কি করব বলুন তো, মেনে তো নিতেই হবে। আমি আবার আমার মা বাবার বাধ্য সন্তান। তো চলো তোমাদেরকে কেন আমি আমার ওই ক্রাশ বয়কে বজ্জাত স্যার বলে পরিচয় দিচ্ছি সেটা একটু জেনে আসি। আজ আমার কলেজের প্রথম দিন। অনেক হ্যাপি আছি আমি আজকে, কেননা নতুন নতুন বন্ধু পাবো। অবশ্য আমার বেস্ট ফ্রেন্ড আছে জিমিন। সে বলতে গেলে আমার জানে জিকার। আমার বিপদে আপদে আমার সবকিছুতেই সে আমার সঙ্গ দেয়, খারাপ কাজ হোক বা ভালো কাজ হোক। খারাপ কাজ বলতে গেলে আমি একটু দুষ্টুমি করি, এর বাইরে তেমন কিছু না। আজ কলেজে প্রথম দিন হওয়ার কারণে অনেক এক্সাইটেড ছিলাম। কলেজে পা দেওয়ার সাথে সাথে সাইডে একটি হাওয়ার গতিতে বাইক চলে গেল। বাইকে কে বসে আছে খেয়ালই করতে পারলাম না, কারণ তার মাথায় হেলমেট আছে। সামনে বাইককে স্ট্যান্ড দিয়ে রাখতে একটি সুদর্শন পুরুষ নেমে আসে বাইক থেকে, কিন্তু মাথায় তো এখনো হেলমেট আছে। মাথার থেকে হেলমেটটা না খুললে দেখবো কি করে। লোকটি মাথা থেকে হেলমেট খুলতেই আমি আর জিমি তো 144 ভোল্টের একটি শট খাই, কারণ লোকটি এত সুন্দর আর সুদর্শন। আগে এরকম ছেলে মনে হয় কখনো দেখেনি তে আর জিমিন। মনে হয় কোনো সিনিয়র ভাইয়াটাই হবে। কলেজে যখন পড়ে তাহলে তো দেখা হবেই। চল আমরা সময় নষ্ট না করে ক্লাসে চলে যাই। কি জানি আবার কোন হারে বজ্জাত স্যার আমাদের ফার্স্ট পিরিয়ডটা নাই। চল তাড়াতাড়ি যাই। চল তাড়াতাড়ি চলে যাই আমরা। কথাটি বলে তে আর জিমি সেখান থেকে চলে যায় তাদের ক্লাসরুমে যাওয়ার উদ্দেশ্যে। তে আর জিমি তাদের ক্লাসে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পরে তাদের ক্লাসে একটি টিচার ঢোকে। তে সেদিকে কোনো খেয়ালই নেই। তে তো ফোন টিপতে ব্যস্ত। অবশ্য কলেজে ফোন নিয়ে যাওয়া এটা কোনো ম্যাটার না, সেজন্য তে তো ফোন দেখতে ব্যস্ত। জিমিন সেই টিচারটির দিকে তাকিয়ে একদম পুরো হা, কারণ টিচারটি ছিল জিয়ন জাংকুক। তে তে তের বাচ্চা তে, তুই ফোন রাখবি? আর উপরে দিকে তাকিয়ে তো দেখ কে এসেছে, তোর ক্রাশ বয় তে। ও জিমিন, ডিস্টার্ব করিস না, আমি পাবজি খেলছি। তে তুই ক্লাসে বসে পাবজি খেলছিস? এটা কিন্তু ঠিক নয় তে, একবার তাকিয়ে তো দেখ। ওই স্যারটা, আরে তোর ক্রাশ বয় রে। ওটা একটা স্যার, ওটা টিচার আমাদের। তে কি বলছিস তুই? দেখ, জিমিনের কথা শুনে তো পুরো শকড। উপরে থেকে তাকিয়ে দেখে যে সেটা জাংকুক, মানে তাদের ক্রাশ বয়। জিমিন, এটা তো ওই ছেলেটা না, আমরা যাকে সিনিয়র ভাইয়া বলেছিলাম। উনি আমাদের ক্লাস টিচার। কি হ্যান্ডসাম রে জিমিন, আমি তো ফার্স্ট দেখাতেই ক্রাশ খেয়ে বসে আছি। উফ, এত কিউট একটা মানুষ কি করে হয়। হ্যালো স্টুডেন্ট, তোমরা কলেজে আজকে নিউ, সো তোমাদের সাথে আমি আজ প্রথম, তোমাদের ক্লাস আজকে প্রথম নেব। তো তোমরা তোমাদের ইন্ট্রোডাকশন দাও। হেই, তোমাদের নাম কি? আগে আমরা মেয়েদের দিক থেকে শুরু করি, ঠিক আছে? ওকে, ফার্স্ট বেঞ্চ থেকে শুরু করি। এক্সকিউজ মি, তোমার নাম কি? একে একে সবাই তাদের নাম বলতে থাকে। তারপরে লাস্ট বেঞ্চে তে আর জিমিনের দিকে জাংকুকের নজর পড়ে। আর স্যার কি বলছে, জাংকুক কি বলছে সেদিকে তে জিমিনের কোনো খেয়াল নেই। তারা তো নিজেদের মতো কথা বলেই যাচ্ছে যে জাংকুক বেশি হ্যান্ডসাম। তের চোখে জাংকুককে বেশি ভালো লেগেছে নাকি জিমিনের চোখে জাংকুককে বেশি ভালো লেগেছে, এই নিয়ে তারা তর্কাতর্কি করতে থাকে। জিমিন, আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। স্যারকে আমি বেশি পছন্দ করেছি তোর থেকে। তুই স্যারের দিকে মোটেও তাকাবি না, স্যার শুধু আমার। ওকে, বললে হয়ে গেল স্যার শুধু তোর। আগে আমি স্যারকে দেখেছি, সো স্যার আমার চোখে বেশি সুন্দর।
তোর চোখে না দেয় এ নিয়ে একটা কথা বলবি না তুই। জাঙ্কুক যে তাদেরকে এতক্ষণ ধরে ডেকেই যাচ্ছে, এদিকে তেজিমিনের কোনো খেয়ালই নেই। তারা তো নিজেদের মধ্যে ঝামেলা লেগেই গেছে। জাঙ্কুক এতক্ষণে চুপ থাকলে এবার আর শান্ত থাকতে পারছে না সে। স্টপ দিস ননসেন্স! কি হচ্ছেটা কি এসব? আমার ক্লাসে যথেষ্ট নীরব থাকা চেষ্টা করবে তোমরা। আমার এত চিৎকার চেঁচামেচি ভালো লাগে না। কি শুরু করেছেটা কি তোমরা, হ্যাঁ? তেজিমিনের এতক্ষণ হুঁশ আসে যে তারা এতক্ষণ ঠিক কি করছিল। সরি স্যার, আপনি আপনি কিছু বলছিলেন স্যার? না, আমি কিছু বলিনি। তোমরা আমার ক্লাস থেকে বার হয়ে যাও, আর নেক্সট টাইম থেকে নিস্তব্ধতা বজায় রেখে আমার ক্লাসে ঢোকার চেষ্টা করবে। সো প্লিজ নাও লিভ। স্যার, ফার্স্ট দিনে আপনি এরকম করবেন স্যার? স্যার, আপনাকে নিয়েই তো ঝামেলাটা হচ্ছিল। কে বেশি, মানে কার সাথে আপনি বেশি সুন্দর? আপনি এত হ্যান্ডসাম কেন স্যার? হোয়াট দ্য ফাক! এটা এটা কেমন ধরনের কথা? আমি বেশি হ্যান্ডসাম, আমাকে উপরওয়ালা যেরকম বানিয়েছে আমি সেরকম। বাট তোমরা এত ঝামেলা করছো কেন? ক্লাসের মধ্যে একটু নিস্তব্ধতা বজায় রেখে চলতে পারো না? আজ তোমাদের ফার্স্ট ডে এই কলেজে, সো বি কেয়ারফুল। নেক্সট ডেতে এরকম হলে কিন্তু তোমাদের সমস্যা হবে। আর আমাকে যতটা কুল দেখতে পাচ্ছ, আমি এতটা কুল নই। সো আমার ক্লাসে এরকম যেন দ্বিতীয় দিন না হয়। আমি কিন্তু তোমাদেরকে নিয়ে কোনো একটা স্টেপ নিতে বাধ্য হব। সো প্লিজ, আজ ফার্স্ট টাইম বলে তোমাদেরকে ছেড়ে দিলাম। সো তোমাদের নাম জিজ্ঞাসা করেছি আমি। তোমাদের নামটা যদি একটু বলে আমাকে উদ্ধার করতে অনেক সুবিধা হতো। স্যার, মাই নেম ইজ পার্ক জিমিন। তোমার পাশের জনকে নামটা বলতে বলো। থাক স্যার, আমাকে কাউকে বলতে বাধ্য করতে হবে না, আমি নিজেই বলছি। আমার নাম কিম তেয়ং। তে কি করছিস তুই? তুই তোর ক্রাশ বয়ের সাথে এভাবে কথা বলছিস? একটু ভদ্রভাবে তো কথা বলতে পারতি। স্যার কি ভাবলো বলতো? তুই চুপ থাক জিমিন। স্যারের সাথে আমার ভালোভাবে কথা বলার কোনো দরকার নেই। সে যেমন ব্যবহার করবে, আমিও ঠিক তার উল্টো ব্যবহারটাই ওনার সাথে করব। সো তুই আর স্যার হয় না ওকালতি করতে আসিস না। ওকে গাইস, তোমরা তোমাদের ইংলিশ বইটা বার করো একবার। এই মরেছে জিমিন, স্যার কি ইংলিশ টিচার? আমি তো ইংলিশে পুরোই কাঁচা। এবার কি হবে? আরো বকা খেতে হবে যদি আমাকে কোনো কোশ্চেন করে। আরে কিছু হবে না, টেনশন নিস না। বস এখানে চুপচাপ, কিছু হবে না। কিছু না হলে ভালো রে জিমিন। যদি কিছু বলে স্যার, আমি আমি পুরো লজ্জায় মরে যাব। আমাকে যদি আবারও অপমান করে, ধর আর ক্লাসে আসবো না আমি। হাড়ে পচাত স্যার, আমি আর কখনো দেখিনি এরকম। হ্যাঁ ইউ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। কি হচ্ছেটা কি? আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং আগে দিয়ে দিয়েছি। আবারও সে একই বল। আমি কোনো আর কারো কথা শুনতে পারবো না। গেট আউট ফ্রম মাই ক্লাসরুম, নাও লিভ। জাঙ্কুকের অপমানজনিত কথা শুনে তার চোখে পানি চলে আসে। কেননা বড়লোক বাবার একমাত্র আদরি মেয়ে হওয়ার কারণে কেউ কখনো তাকে ছাড়ি দিয়েও কথা বলেনি। বাট জাঙ্কুক কলেজের প্রথম দিনে তাকে ছাড়ি দিয়ে কথা বললো। মন খারাপ করিস না রে, তুই যা, আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ ইউ, পাশের জন। আর জিমিন, আপনার কি ওর জন্য খুব মন ব্যাকুল হচ্ছে? চাইলে আপনিও যেতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ স্যার, আমাকে ওর সাথে বার করে দেওয়ার জন্য। কাঁদতে কাঁদতে ক্লাসরুম থেকে বার হয়ে যাওয়ার সময় জাঙ্কুকের দিকে এক পলক দেখে নেয়। জাঙ্কুকও তে ক্লাসরুম থেকে বার হয়ে যাওয়া পর্যন্ত তের দিকেই তাকিয়েছিল। ইস, মেয়েটা কাঁদছিল। প্রথম দিনে এরকমটা না করলে আমার খুব ভালো হতো মনে হয়। কেন যে এত রোড হতে গেলাম, তোর ভালো লাগে না। ইস, মেয়েটা কাঁদছিল। কাঁদুক, কাঁদলে দেবো, আমার কি? বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কি একবার মাথায় চড়ে বসবে নাকি? যাই হোক, এত কিছু ভেবে কাজ নেই। ক্লাসে যারা আছে ওদের ক্লাসটা তো করাতে হবে। সো গাইস, যেটা বলছিলাম, শোন আমার কথা, বোন আমার কথা শোন। কান্নাকাটি করিস না। দেখ, এই ব্যাপারে বাসায় কিছু জানাস না, তাহলে আঙ্কেলরা অনেক রাগ করবে। স্যারকে যদি কিছু বলে তুই চুপ থাক জিমিন। আজকে ফার্স্ট টাইম আমি কারোর কাছে এত অপমানিত হলাম। আমার প্রাণপ্রিয় মা বাবা মনে হয় আমাকে এমন ভাবে কখনো অপমান করেনি, আমাকে ছাড়ি দিয়ে কখনো কথা বলেনি। অনেকে আমার সাথে এভাবে কথা বলার কেন করিস না রে? দেখ, স্যার হয়তো একটু রাগী, বাট আমরা কথা বলছিলাম বলে তো এরকম করেছে, তাই না? কিছু মনে করিস না, ঠিক আছে? তুই চুপ কর। আমি বাসায় গিয়ে আগে পাপাইকে বলবো ওই স্যারকে যেন এই কলেজ থেকে বার করে দেয়। ভালো লাগে না আমার। আমার পাপা এই কলেজের প্রফেসর হয়েও পাপাই কিছু করতে পারবে না। আমি পাপাইকে গিয়েই বলবো, দেখে নিস তুই। ওকে, তুই যা বুঝিস সেটাই কর, আমি বাধা দেবো না। তাই কাঁদতে কাঁদতে
বাসার ভিতরে ঢোকে। বাসার ভিতরে ঢুকে দেখে আরিম সোফায় বসে বসে নিউজ পেপার পড়ছে। তো কাঁদতে কাঁদতে গিয়ে সোফায় মানে আরিমের পাশে গিয়ে বসে আরিমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তে মা এরকম করছিস কেন মা? আমার দিকে ফের। কার এত বড় সাহস? কে আমার মেয়েকে কাঁদিয়েছে? একবার সামনে আয় শুধু। আমি মেয়ের একদম তক্তা বানিয়ে ছাড়বো তাকে। কে কে কাঁদিয়েছে মা? তোকে বল আমাকে। আমার মামনি কে কাঁদিয়েছে? আমি আজ তাকে দেখেই ছাড়বো। বল মামনি, কে কাঁদিয়েছে তোকে? পাপাই, কলেজে একটা নতুন নতুন টিচার এসেছে। হরিণ আমাকে অনেক বকেছে আজকে, জানো? কলেজে নতুন টিচার? নাম কি? নামটা শুধু বল একবার। ওকে আমি পর করে ছাড়বো এই কলেজ থেকে। আমার মামনিকে কাঁদানো, যেখানে আজ পর্যন্ত আমি আমার মামনির গায়ে এক হাতও তুললাম না, একবার ছাড়ি দিয়ে কথা পর্যন্ত বললাম না। আমার আমার পরি বলতে গেলে আমার রাজকন্যাকে কে বকেছে শুনি? পাপাই, তুমি তুমি কালকে ওই বজ্জাত টিচারটাকে ওই কলেজ থেকে বার করে ছাড়বে, নাহলে আমি কলেজে যাবই না আর। ওই টিচারটা আমাকে কলেজ থেকে বার করে দিয়েছে, জানো? শুধু একটু কথা বলেছিলাম এই জন্য। ওকে ওকে, আমি নিশ্চয়ই যাবো আমার রাজকন্যা। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। লাঞ্চ করতে হবে তো না? তুমি ফ্রেশ হয়ে আসো, যাও। কিচেন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম বাবা আর মেয়ের আহ্লাদি কথাবার্তা জিন শুনছিলেন আর মনে মনে ভাবছিলেন আদরে পাথর তৈরি করে ফেলছে মেয়েটাকে। সে কি বুঝতে পারছে যে মেয়েটা তার পড়াশোনায় কতটা কাঁচা? ওর জন্য একটা উপযুক্ত টিচার হোক বা একটা ছেলে দরকার যে ওকে কড়া শাসনে আগলে রাখবে। মেয়ে যখন ভালো পড়াশোনা করতে পারবে না, তখন মেয়েকে নিয়ে গর্ব করা আপনি আপনি বেরিয়ে যাবে। কি যে করবো, ও যে একটা রাগি বজ্জাত টিচারই যথেষ্ট। ছেলেটা যে কে আমাকে দেখতে হবে, খোঁজ লাগাতে হবে আমার তাকে। তার সাথে কিছু কথা আছে আমার। পরের দিন তের কথা মতো নামজনদের সাথে তার কলেজে যাই। কে তার চাঙ্কুকের সম্মুখে হতে হয়। আরে আঙ্কেল, আপনি এখানে? আরে চাঙ্কুক যে, তা কেমন চলছে দিনকাল? আর এই কলেজের ছাত্রছাত্রী কেমন লাগছে তোমার? জি আঙ্কেল, ভালো। তা আপনি হঠাৎ কলেজে কোনো দরকার? আমাকে বলতে পারতেন, আমি কি আপনার সাথে কথা বলে আসতাম। আরে না না, আমার মেয়ে তে, ওকে কোন স্যার যেন কিভাবে অপমান করেছে তাই এসছি আর কি। বোঝোই তো, একমাত্র মেয়ে, ফুলের টোকাও কখনো মারিনি। আর ওই মেয়েকে কিনা কোন স্যার কিনে কি বলেছে, কাল কাঁদতে কাঁদতে বাসায় গেছে, তাই আর কি আসলাম। তেতো এত সময় নামজনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঙ্গুক আর নামজনের কথাবার্তা শুনছিলাম। তে তো পুরো স্তব্ধ, কেননা যার জন্য নামজনকে এখানে ডেকে নিয়ে আসলো তাদের এত ভালো বন্ডিং কি করে হয়? তের সাথে কেন এরকম হয়? আঙ্কেল, আপনি কার কথা বলছেন একটু বলবেন? আমার মনে হচ্ছে আমি তাকে চিনি। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারো, এই তো ফার্স্ট ইয়ারের। আরে তে, এই যে আমার মেয়ে। নামজন তের দিকে ইশারা করে কথাটি বলে। তে তে মানে তে আপনার মেয়ে আঙ্কেল? হ্যাঁ, কেন, কি হয়েছে? পাপাই, তোমাকে আমি কেন নিয়ে এসেছি? ওই হারে বজ্জাত টিচারটাই তো এটা। ওই আমাকে বকেছে। পাপাই, তুমি কিছু করো, না হলে আমি নেক্সট ডে থেকে আর কলেজে আসবো না বলে দিলাম। কিন্তু আরে তেমা, মানে কি বলবো, আহ, আর কিছু বলবে না স্যার? তোমাকে আর কিছু বলবে না? আমি স্যারকে বকে দিয়েছি তো। তুমি এতক্ষণ আমার পাশে ছিলে, দেখতে পাওনি? না, আমি দেখতে পাইনি। এই বজ্জাতকে তুমি তুমি কলেজ থেকে বার করে দাও। আমি না হয় নেক্সট দিন থেকে কলেজে আসবো না। পাপাই, প্লিজ পাপাই। দেখে এখন নামজন কি করে বলবে যে চাঙ্কুকে এই কলেজে টিচার হওয়ার অ্যাডমিশনটা সে নিজেই জমা করিয়েছিল। তেমা, একটু বেশি হয়ে যাচ্ছে না? দেখো, আমি প্রফেসর, তো কি হয়েছে? আমি তো একেবারে সবকিছু করতে পারি না, তাই না? তো স্যার আর তোমার সাথে এরকম ব্যবহার করবে না চাঙ্কুক। তুমি আমার মেয়ের সাথে এরকম ব্যবহার একদম করবে না, ঠিক আছে? বলে দিয়েছি তোমা, রাগ করে না আমার সোনা। আচ্ছা আচ্ছা, তুমি 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 ক্লাসে যাও। আমি আমি তোমার স্যারকে একটু ভালোভাবে টাইট দিয়ে আসছি, ঠিক আছে? তুমি ক্লাসে যাও। চাঙ্কুকে থেকে একটা মোবাইল যে দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে জাঙ্কু একটু মুচকি হাসে। আঙ্কেল, আপনি এই পিচ্চির সাথে কিনা আমার বিয়ে দিতে চাচ্ছিলেন? এই পিচ্চিকে আমি সামলাবো কি করে? দেখো জাঙ্কু, আমি জানি ওর রাগটা একটু বেশি, তাই বলে পিচ্ছি বলো না। ও আমার রাজকন্যা। আমি আমার রাজকন্যাকে তোমার মতো এক রাজপুত্রের হাতে তুলে দিতে চাইছি। তুমি আমাকে নিরাশ করবে না, আমি আশা করছি। ওর মতো একটা মেয়েকে, তোমার মতো একটা ছেলেকেই দরকার। তুমিই ওকে পারবে একমাত্র সামলাতে, ওকে ঠিক দিকে ফিরিয়ে আনতে।
আমি না হয় ছোট থেকে আদর দিয়ে পাদর করে ফেলেছি, তুমি না হয় ওকে তোমার মতো করে গড়ে তোলো। ওকে আঙ্কেল, বাট নেক্সট দিন থেকে ও যদি কান্না করতে করতে আপনার কাছে যায়, আপনি কিন্তু আর ওকে নিয়ে কলেজে আসতে পারবেন না। হ্যাঁ, আপনার দরকার থাকতে পারে, বাট ওকে নিয়ে ওর সাথে করে কখনো আসবেন না। আরে কে তখন থেকে আঙ্কেল আঙ্কেল করে যাচ্ছ? হবু শ্বশুর হই আমি তোমার, আগে থেকেই আব্বু বলা স্টার্ট করো পাগল। সরি আঙ্কেল, আই মিন সরি আপু, আর হবে না। আপু বলে ডাকবে এবার থেকে, ওকে? ওকে যাও, আমি ম্যানেজারের সাথে একটু কথা বলে পাশে চলে যাব, তোমার তো আবার ক্লাসে টাইম হয়ে যাচ্ছে। তুমি যাও। প্রথমে কি ফার্স্ট ইয়ারে যাবে নাকি অন্য ক্লাসে? হ্যাঁ স্যার, মানে আঙ্কেল, মানে আপু, থুর থুর, আপনার মেয়ে ক্লাসে ফার্স্ট যাবো। ঠিক আছে, ফার্স্টে একটু এরকম হবে, বাট আমি ম্যানেজ করে নেবো, তুমি যাও, টেনশন নিও না। আর আমি ওর সাথে কখনো কলেজে আর আসবো না। কথাটি বলে আরএম সেখান থেকে চলে যায়। তুমি জেনে শুনে সাথে তাকে পাঠিয়েছো তেরানি, তোমার যে কি হবে? এই পিচ্ছি শরীর নিয়েও এত তেজ, তোমার তেজে কি করে বার করবো সেটাই ভাবছি আমি। এটা ভাবতে ভাবতে জাঙ্কুক ক্লাসরুমের দিকে রওনা দেয়। জাঙ্কুক তার নিজের ক্লাসরুমের দিকে রওনা দেয়। তোমাদের মাথায় হয়তো এখন অনেক কথা ঘুরতে পারে যে তের সাথে কেন জাঙ্কুকের বিয়ের কথা বললো আরেম। আসলে জাঙ্কুক হলো তের চাস্তো ভাই, মানে হারেমের ভাইয়ের ছেলে। জাঙ্কুকের বয়স তখন মাত্র 10 বছর। তখনই জাঙ্কুকের মা আয়ু আর জাঙ্কুকের বাবা জেহব অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকে জাঙ্কুকের ড্রাইভার এসে পড়ে আরেমের ওপর। আরেম জাঙ্কুকে পড়াশোনা করার জন্য জাঙ্কুককে লন্ডনে পাঠিয়ে দেয়। 1 মাস হলো লন্ডন থেকে ব্যাক করেছে জাঙ্কুক, আর এই 1 সপ্তাহের মতো হলো এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। জেহব আর আয়ু যখন মারা যায় তখন তে পেটে। জেহব আর আয়ু আরেমের সাথে কথা বলে রেখেছিল তাদের যদি মেয়ে হয় তাহলে জাঙ্গুকের সাথে তের বিয়ে দেবে। আয়ু আর জেহবের যেদিন অ্যাক্সিডেন্ট হয় তার 3-4 দিন আগেই আয়ু আর জেহব আরেমের সাথে কথাটি বলে। আরেম তখনই রাজি হলো, পরে মনে মনে সেটা না করে দেয় যে ছেলে মেয়েরও বড় হয়ে তাদেরও একটা পছন্দ বলে কোনো কিছু আছে। কিন্তু আয়ু আর জেহব যখন মারা যায় তখন আরেম দেখে বসে যে তার নিজের ভাইয়ের শেষ ইচ্ছাটা সে পূরণ করবে। মারা যাওয়ার 4 দিন আগে সে তে আর জাঙ্গুকের বিয়ের কথাটা বলেছিল, মানে তে তখন পৃথিবীতেও আসেনি, বাট তে হওয়ার পরে আরেম সেটা দেখে বসে। তখন থেকে তে আর জাঙ্গুকের বিয়েটা ঠিক করা হয়, বাট জাঙ্গুক পুরো বিষয়টাই জানতো। জাঙ্গুক ক্লাসে আসতেই তে একটা গাছারা ভাব নিয়ে উঠে দাঁড়ায় আর গুড মর্নিং বলে। জাঙ্গুকও গুড মর্নিং ব্যাক দেয়। এই তে, স্যারকে আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে না? জিমিন, হ্যাঁ লাগছে, আমি দেখেছি, বাট তোর কিন্তু সুগা বিলাই আছে। ও, ওই বিলাইটার নাম কেন সবসময় নিতে হয় বলতো তোকে? আমাকে একটু অন্য ছেলের দিকে তাকাতেও দিবি না নাকি রে তুই? না দেব না। তুই কি স্যারের উপর ক্রাশ খেলি নাকি? তে, স্যার কিভাবে তাকিয়ে আছে অন্যদিনের মতো, আজ আবার না বকা দেয়। চুপ কর, পরে কথা বলবি নি। আরে চুপ কর, স্যার কিছু বলবে না, আমার বাবাই বকে দিয়েছে স্যারকে। তে তবুও স্যার কিভাবে তাকিয়ে আছে একবার দেখ। তে চাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে চাঙ্কুক যেন কিরকম একটা নজরের দিকে তাকিয়ে আছে। তে নিজের দিকে তাকিয়ে দেখে তার ওড়নাটা এক সাইড দিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। চাঙ্কুক সেদিকেই তাকিয়ে আছে। তে অনেকটাই লজ্জা পায় চাঙ্কুকের এমন তাকানো দেখে। কি লজ্জু ব্যাটারে বাবা, এভাবে কি তাকাই শুনি? তে এরকম বিড়বিড়ানি দেখে চাঙ্কুক একটু বাঁকা হাসে। কিরে তে, স্যার তোর দিকে এভাবে তাকাচ্ছে কেন? জানি না রে জিমিন, স্যারের নজর ভালো না, লুচ্চা বেটা। তেদের ক্লাস শেষ হয়ে গেছে। তে বাসায় আসে। বাসায় এসে জানতে পারে তে কালকে দেখতে আসবে। তে তো এটা শুনে পুরো তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এত তাড়াতাড়ি বিয়ে? কিন্তু কালকে যে জাঙ্কুক স্যার বললো একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, এই টেস্টে নাকি যেটা দেবে সেটা কালকে দিয়ে দেবে, আর কারোর কাছে চাইলেও পাওয়া যাবে না। এখন আমি কি করব? হাই রাব্বা, আমি বরং জিমিনের কাছে কল করি। ওকে কাল আমি ক্লাসটা মিস করতে বারণ করি। ও গেলে তো ও তো আমাকে দিয়ে দেবেই, তাই না? একবার ওকে কল করে বলি। আমিও না কাল কলেজে যাব না বুঝলি জিমিন, তাহলে আমি এখন কি করব? স্যারের কাছে কল করে কি আমি বলবো যে স্যার কাল আমার নানি মারা যাবে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কাল তোর নানি মারা যাবে তো তুই আজকে করে জানতে পারছিস?
ও সেটাও ঠিক, ধুর মাথায় গেছে আমার, আমি কি বলবো। তুই বরং কাল বলে দিস, দেখতে আসবে সেটা তো বলতে পারবি না। কাল বলে দিই যে স্যার আজকে আমার নানি মারা গেছে, আজকে আমি কলেজ আসতে পারবো না, সো তোকে যেন পরে দিয়ে দেয়, ঠিক আছে? ওকে ওকে, আমি ওটাই বলবো। থ্যাংক ইউ রে জিমিন, তুই আমার লাইফে না আসলে আমার যে কি হতো। হয়েছে নে, চুপ কর, এবার কল রাখতে, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে দে আমায়। জিমিনের কথা মতো পরের দিন সকালে স্যারকে মানে চাঙ্কুককে মেসেজে বলে দেয় যে স্যার আজ আমার নানি মারা গেছে, আজ আমি কলেজে আসতে পারবো না, তোর নোটটা আমাকে পরে দিয়ে দেবেন প্লিজ। চাঙ্কুক তো তের কথা শুনে পুরো হতভম্ব, কারণ তের নানি তো এখান থেকে প্রায় 8-10 বছর আগে মরে ভূত, তাহলে তের নানি আবার এখন কি করে মারা যায়। চাঙ্কুক কিছু একটা ভেবে একটু মুচকি হাসি দেয়, মনে হয় চাঙ্কুক বুঝতে পেরে গেছে তের মতলবটা। তেরানি দেখতে যাবো বলে এতটা মিথ্যে কথা বলতে পারলে। যাই হোক, এক্সাইটেডমেন্ট দেখে আমার খুশি লাগছে যে তুমি বিয়েতে রাজি। তেই কিন্তু বিয়েতে রাজি হওয়ার আরো একটি কারণ আছে, কারণ দেব প্রচুর পরিমাণে ড্রামা দেখে। এই কোরিয়ানের মতো একটা সুইট কিউট হাজবেন্ড হবে, তাই হাজবেন্ডকে নিয়ে অনেক স্বপ্ন, কোথায় কোথায় ঘুরতে যাবে, কি কি করবে, কোথায় কোথায় বেড়াবে, কি কি খাবে, অনেক স্বপ্ন। বিশেষ করে তো বিয়ে হয়ে গেলে আর পড়াশোনা করতে হবে না, এটা নিয়ে একটু বেশি এক্সাইটমেন্ট হয়ে রাখতে পারছে না, এই আর কি। তের বাবা কলেজের প্রফেসর, যা তার সঙ্গে তো আর তের বিয়ে দিতে পারবে না। আর ফাইনালি পাত্রপক্ষ তেদের বাড়ি এসে উপস্থিত হয়। তে নিজের রুমে বসে বসে সাজুগুজু করছে। জিন একটু আগে তেকে গিয়ে একটি লাল কালারের শাড়ি দিয়ে এসেছে, জানো তে সেটা পরেই নিচে আসে সবার সামনে। তে নিচে আসতেই সোফায় আর্মির পাশে বসে থাকা ছেলেটির দিকে তাকে তো পুরো হা, কারণ এটা তো তার কলেজের বজ্জাত টিচার। এই রে, স্যারকে তো বললাম আমার নানিমা মারা গেছে, তাহলে স্যার এখানে মানে কি হবে এবার? আমি সামনে কি করে যাব? যা যা, এটা আমি কি করে ফেললাম? আচ্ছা আল্লাহ, তুমি কি আমার সহায় নেই? আমার সাথে কেন এরকম হতে হয় বলো তো? দেখি সিঁড়ি দাঁড়িয়ে বিড়বিড় করতে দেখে আরএম থেকে ডেকে ওঠে। আরে তেমা, ওখানে কি করছো? আসো, এদিকে আসো, আমার পাশে বসো। পাপাই এখানে স্যারেরা মানে স্যার এখানে কি করছে? আরে তেমা, তুমি এত হাইপার হচ্ছে কেন? এত হাইপার হওয়ার কিছু নেই। স্যারের জন্য তো তোমাকে এখানে আনা হয়েছে, তাই না? স্যারের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, তুমি আসো, এখানে বসো। না 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 বাপাই, আমি বিয়ে করতে পারবো না, তুমি এই বিয়ে এক্ষুনি ভেঙে দাও। আমি এই বজ্জাত স্যারকে কখনো বিয়ে করতে পারবো না। আরে তেমা, ও তো আর এরকম বজ্জাতি করেনি, তাই না? তাহলে কি হয়েছে? রাজি হয়ে যা, এরকম করে না শোনা। উনি কখনো বজ্জাতি করেনি আর তারপর থেকে, কিন্তু ভবিষ্যতে যে আর করবে না এটা কি গ্যারান্টি আছে পাপাই? তে, মুখে মুখে অনেক তর্ক করছো তুমি। আমার ডিসিশনই ফাইনাল ডিসিশন, আমি যেটা বলবো তুমি সেটাই করবে। এখানে বসো চুপচাপ, আর একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। পাপাই তুমি আমার সাথে এভাবে কথা বলছো তো? আচ্ছা ঠিক আছে, আমি রাজি বিয়েতে। এখানে বসে কি করব? স্যারকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করব। নাও, তুমি হ্যাপি? তুমি হ্যাপি থাকলে আমি হ্যাপি। আহা মামনি, রাগ করে না। আচ্ছা শোনো, তুমি জাঙ্গুকে নিয়ে গিয়ে তোমার রুমে যাও, তোমরা একটু একে অপরের সাথে কথা বলো, একটু পরিচয় হও, দেন তারপরে আমরা বিয়ের 3 তারিখ ঠিক করব। যাও, জাঙ্গুকে নিয়ে যাও। নামজনের সাথে আর কোনো কথা না বাড়িয়ে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে নিজের রুমে কটকট করে চলে যায়। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসে, যেতে তাকে ইশারা দিল। তে নিজের রুমে যাচ্ছে আর জাঙ্কুক ওদের পিছন পিছন যাচ্ছে। দুজন একসাথে তের রুমে আসে। জাঙ্কুক তের রুমে ঢোকার সাথে সাথেই দরজাটি বন্ধ করে দেয়। তো সেটা খেয়াল করার সাথে সাথেই বলে ওঠে, আপনি আপনি দরজা কেন বন্ধ করছেন? দরজা বন্ধ করছেন কেন? আপনি দরজা খুলুন, আমি বাইরে যাব। প্লিজ দরজা খুলুন না স্যার, প্লিজ। কেন? আমাকে দেখে কি তোমার ভয় লাগছে? কেন? আপনি কি বাঘ নাকি ভাল্লুক? আপনাকে দেখে ভয় কেটে পেতে যাবো আমি? না মানে এভাবে কাঁপাকাঁপি করছো, কথাটাও ঠিকভাবে বলতে পারছো না। যাই হোক, বাদ দিন আপনি এসব কথা। আপনি আপনি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছেন হঠাৎ? দেখুন, আপনি এই বিয়েটা ভেঙে দিন। আমি এই বিয়েটা করতে চাই না। আপনি আমার থেকে অনেক বড়, আর আপনি সম্পর্কে আমার টিচার হন। আমি কি করে আপনাকে বিয়ে করতে পারি বলুন তো? কেন? যেভাবে সবাই বিয়ে করে আমরাও সেভাবে বিয়ে করব। দেখুন, দেখতেই তো যাচ্ছি, দেখো। আপনার মতো বজ্জাত ছেলের সাথে আমি কখনো বিয়ে করব না। আপনি নিচে গিয়ে প্লিজ বাবাইকে বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি, আপনি আমাকে বিয়ে করবেন না প্লিজ। ও বেবি গার্ল, বিয়ে যদি করতে হয় তোমার মতো এই পিচ্ছি ধারে লঙ্কাকে আমি বিয়ে করব, বুঝেছো তুমি? আমি মোটা পিচ্ছি নই, আমি যথেষ্ট বড়। আর দেখুন,
আমার কাছে আসবেন না, অসহ্য লাগে আমার। আর আর কালকে আপনি ওভাবে কেন তাকাচ্ছিলেন আমার দিকে ক্লাসরুমে? মানে আসলে ওটা আমি একটু মাপ নিচ্ছিলাম, বিয়ের পরে কাজে লাগবে তো, তাই আর কি। কি অসভ্য রে বাবা, এইভাবে কি কথা বলে, মুখে কিচ্ছু আটকায় না। এই যে পিচ্চি শোনো, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমার সাথে আমার বিয়েটা ফাইনাল মানে ফাইনাল। এবার তোমার যদি তোমার পাপার সাথে কিছু বলার থাকে তুমি নিজেই বলতে পারো, আমি কিছু বলতে পারবো না। মিথ্যে কথা আমি কেন বলবো, আমার তো তোমাকে বেশ পছন্দ হয়েছে। প্লিজ আপনি বারণ করে দিন না। আপনি আপনি যদি বারণ করেন তাহলে আমাকে পাপাইয়ের জোর করতে পারবে না। আপনি বারণ করলে প্লিজ আমার পাপাইকে বোঝানো লাগবে না। আমি কাউকে বারণ করতে পারবো না, আমার তোমাকে পছন্দ হয়েছে মানে আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা এবার চলো নিচে যাই, অনেকক্ষণ তো কথা বলছি, এবার তোমার পাপাইটা না ভেবে নেই আমরা কথা বলতে এসে অন্য কিছু করে ফেলছি। ছি, কতটা কতটা ডার্টি মাইন্ডার আপনি। আপনি আমার সাথে একদম কথা বলবেন না, চলুন তো নিচে চলুন। কথাটি বলে তেজা যখন ঘরে দরজাটি খুলতে যাবে তখনই চাঙ্কুক থেকে টেনে তার কাছে নিয়ে আসে আর ঠোঁটে নিজে ঠোঁট ডুবিয়ে দেয়। ছাড়ুন, কি করছেন? কি করছেন? ছাড়ুন না প্লিজ। এভাবে কিছুক্ষণ কিস করার পর চাঙ্কুক থেকে ছেড়ে দেয়। ইস, আপনি এটা কি করলেন? আমার ফার্স্ট কিসটা আপনি চুরি করে নিলেন। আমার কত স্বপ্ন ছিল আমার ফার্স্ট কিস আমার হাজবেন্ডকে দেব, আপনি নিয়ে নিলেন। এই চুপ, বেশি কথা বলে কিন্তু আবার করব। আর ফার্স্ট কিস কি? হ্যাঁ, ফার্স্ট কিস তো আমারই নেওয়ার কথা, বিকজ আমি তোমার উপরে হাজবেন্ড। কিছুদিন পরে তোমার আর আমার বিয়ে, সো ফার্স্ট কিসটা তোমার হাজবেন্ড নিয়েছে, তোমার স্বপ্ন বিফল যায়নি। আপনি বিয়ের আগে আমার সাথে এরকম করছেন, বিয়ের পরে না জানি কি করেন। আপনি অনেক রুড, ঘর তারা বজ্জাত একটা। আমি আপনাকে কখনো বিয়ে করবো না। বিয়ে তো তোমায় আমাকেই করতে হবে সোনা। বেশি না কথা বলে এখন চলো, তোমার পাপাই না হলে এবার সত্যিই ভেবে নেবে যে আমরা বংশ বিস্তার করছি। চলো এবার নিচে যাই। তেকুক নিচে চলে আসে। এক সপ্তাহ পর তে আর চাঙ্কুকের বিয়ে ঠিক করা হয়। অনেক ঘটা করে তে আর চাঙ্কুকের বিয়েটা আজ সম্পন্ন হয়েছে। তে বাসর ঘরে বসে আছে। চাঙ্কুক বাসর ঘরে ঢুকে দেখে যে তার উপরে লাল কালারের বেনারসি পরিহিত একটি মেয়ে মাথায় এক হাত ঘোমটা টেনে বসে আছে। খাটটার লাল কালারের গোলাপ দিয়ে সাজানো। চাঙ্কুক যতই পেটের দিকে এগোচ্ছে তার হার্টবিট যেন ততই বিট করছে। চাঙ্কুক এই 1 মাস বাড়ি আসা পরে, মানে লন্ডন থেকে ফিরে আসার পরে অন্য একটা বাসায় ঘর ভাড়া থাকতো। বাট মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে ঘর ভাড়ায় কে পাঠাতে চায়, সেই জন্য নামজন ঠিক করে চাঙ্কুক আর তে আজ থেকে তাদের বাসাতেই থাকবে। সেই অনুযায়ী তে যে রুমে থাকতো সেই রুমেই তাদের ফুলসজ্জার ব্যবস্থা করা হয়, আই মিন বাসরের। চাঙ্কুকদের কাছে এসে তার ঘোমটাটি ওঠাতেই তে বলে ওঠে, থ্যাংক ইউ স্যার। হোয়াই থ্যাংক ইউ? থ্যাংক ইউ বলার মতো আমি এমন কি কাজ করলাম? আরে আপনি বোঝেন না, আমাকে বিয়ে করার জন্য থ্যাংক ইউ। আমার তো পড়াশোনা করতেই ভালো লাগে না, পাপাইয়ের জন্য জোর করে পড়াশোনা করতে হতো। এখন বিয়ে হয়ে গেছে, পাপাই আর জোর করে আমাকে পড়তে বসাতেও পারবে না। আমার না পড়াশোনা করতে একদম ভালো লাগে না, জানেন স্যার। থ্যাংক ইউ আমাকে বিয়ে করার জন্য। আমার তো বিয়ের পরে অনেক স্বপ্ন ছিল, আপনাকে নিয়ে মানে হাজবেন্ডকে নিয়ে কোথায় যাব, কোথায় ঘুরতে যাব, কোথায় হানিমুনে যাব, কি কি খাবো। এতদিন পরে আমার স্বপ্নটা সত্যি হলো। সে কি, তাহলে তুমি ওই দিন যেদিন তোমাকে দেখতে আসার কথা ছিল, ওই দিন যে আমাকে এত করে বললে বিয়েটা যেন আমি ভেঙে দিই, এসবের মানে কি তে? আরে ওই দিন যদি একটু এরকম না বলতাম তাহলে আপনি আমাকে বিয়ে পাগলি ভাবতেন না। পাপাই তো সেরকম ভাবতো। আসলে পাপাইয়ের সামনে তো আমি নাটক করছিলাম যে আমি বিয়েতে রাজি না, আমার না বিয়ে করার অনেক শখ, জানেন। সে কি, মানে আমার তো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে আমি আপনাকে প্রথম দেখাই না, মানে আমি ক্রাশ খেয়ে ফেলেছিলাম। তো মানে মানে আমি বোঝাতে পারছি না আপনাকে। আসলে সেদিন আমি আর চিমি ঝগড়া করছিলাম না আপনাকে নিয়ে, তো কে আপনাকে বেশি ভালোবাসে তাই আর কি। মানে ও মানে তুমি আমাকে তোমার কাছে পেতে চাইছো? ওকে, আমার কোনো সমস্যা নেই, বাট তুমি এরকম লম্বা চম্পা করে বসে আছো, তোমার টাইট লাগছে না? তুমি একটা কাজ করো, তুমি এটা খুলে ফ্রেশ হয়ে আসো, অন্য একটা নর্মাল ড্রেস পরে আসো। তুমি পরে আছো আর আমার নিজেরই কাছে কিরকম ভারী ভারী ফিল হচ্ছে। ওকে ওকে, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপরে কিন্তু রোম্যান্স করবো। আপনি কিন্তু ঘুমিয়ে পড়বেন না। কথাটি বলে যেতে চাঙ্কুকের গালে একটি কিস করে ওয়াশরুমের মধ্যে চলে যায়। চাঙ্কুক তোদের কাণ্ডে একদম পুরো হকচকিয়ে ওঠে।
যে এত পিচ্ছি মেয়ে যে কিনা বিয়ে করতেই চাইছিল না, তার থেকে এসব কিছু আশা করা তো পুরো অন্যরকম ব্যাপার। এটা কম ভেবে জাঙ্কু একটু মুচকি হাসে। পিচ্ছি বউ আমার, এই পিচ্ছিকে আমি মানুষ করবো কতদিন ধরে, হায় রাব্বা। জাঙ্কুকের মনোভাবের মাধ্যমে তার ফ্রেশ হয়ে একটি নাইট ড্রেস পরে চলে আসে। দেখতে এসব কি করেছো? কেন, আমি তো এটা সবসময় পরে থাকি, ইভেন আমি তো রাতে এটা পরেই ঘুমাই। তো তুমি বলতে চাচ্ছ তুমি কি এখন এটা পরেই, মানে তুমি কি ঘুমাতে চাচ্ছ? আরে মাথা খারাপ নাকি আপনার? এখন ঘুমালে রোম্যান্স কি করবে? আসুন তো রোম্যান্স করবো আমরা। তুমি তো মাসুদ কেন? আরে আমি না কে ড্রামা দেখি। ও আচ্ছা, তুমি কে ড্রামা দেখো? আচ্ছা, কে ড্রামাতে কি দেখো? আরে ওই যে রোমান্টিক সিনগুলো দেয় না, ওগুলো আমার খুব ভালো লাগে। বিশেষ করে যখন হানি বানি কিস করে, উফ কি কিউট। আমার অনেক স্বপ্ন আপনাকে নিয়ে এরকম ভাবে কিস করব। আপনি যেভাবে রোম্যান্স করবেন আর আমি যে কিভাবে ফিল করবো বলে বোঝাতে পারছি না আপনাকে। আপনি এখনো বসে কেন আছেন? আসুন না রোম্যান্স করি। তুমি আমার ওয়েট নিতে পারবে না। কেমন আছে নিতে পারবো না? অবশ্যই নিতে পারবো। আপনার ওয়েট কতই বা হবে? ওই 80, অতটাই তো না? আচ্ছা, আমার ওয়েট 80 মানলাম, বাট তোমার? আমি তো মাত্র 45। এই আর মেয়েরা তোমরা আবার আমার ওয়েট 45 ভেবো না, আমি এখনো 40ও না। আরে বাতেন না, আসেন না এদিকে আসেন। আমার রোম্যান্স পাচ্ছে। আপনি তো দূরে কেন? এই তুমি কি বলছো ভেবে বলছো তো? আমাকে তুমি সত্যি সামলাতে পারবে? পারবো। তাড়াতাড়ি আসুন তো। কথাটি তেল বলতে দেরি হলেও চাঙ্কুকের তের উপরে ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। চাঙ্কুক থেকে রাফলি কিস করতে থাকে। তের তো পুরো নিঃশ্বাস আটকে আসছে। নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে তে তো চাঙ্কুকের পিঠে নিজের মতো হাত চালিয়ে যাচ্ছে, মানে খামচাতেই থাকছে। এবার চাঙ্কুকের ছাড়াছাড়ির কোনো নামই নিচ্ছে না। কিছুক্ষণ পর চাঙ্কুক থেকে ছেড়ে দেয়, কারণ সেও হাঁপিয়ে উঠেছে। চাঙ্কুক থেকে ছেড়ে দেওয়ার পর দুজনে একসাথে হাঁপাতে থাকে। চাঙ্কুক, আপনি আপনি এতটা নিষ্ঠুর কি করে হতে পারেন আমার সাথে? আমার দম বেরিয়ে গেল তো আর একটু হলে। কেন? তোমার না ওর থেকে বেশি রোম্যান্স করার শখ? আমারও আর দিতে পারবে না, প্রথমেই বললাম, কিন্তু তুমি আমাকে হন্ডি করে তুললে। এখন আমি কি করব? আমি সেটা বলিনি তো, বাট এত রাফলি কিস করার থেকে একটু সফটলি করতে পারেন, যাতে আমার নিঃশ্বাসটা না আটকে যায়। ওকে সরি, আর রাফলি করবো না। আমার কাছে আসো জলদি। কথাটি চাঙ্কুকের বলতে দেরি হলেও তার চাঙ্কুকের কাছে আসতে দেরি করলো না। এবার চাঙ্কুক নিজেদের উপরে না উঠে তাকে নিজের উপরে উঠিয়ে নেয় আর বলে তাকে সফটলি কিস করতে এবং তাকে হর্নি করে তুলতে। স্যার, আপনি না অনেক কিউট, অনেক সফট। আপনার ঠোঁটটা না অনেক সুস্বাদু, জানেন? তোমারটাও অনেক সফট। মানে মানে তোমার ওইগুলো, আপনি আপনি এত ডার্টি মাইন্ডার। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না স্যার, প্লিজ একটু তাড়াতাড়ি। তাকে চাঙ্কু কিস করতে করতে পুরোপুরি আনড্রেস করে ফেলে এবং কিস করার সাথে সাথে নিজেও যখন আনড্রেস হয়ে নিজের নিয়ে যাই, তখন এতে জোরে চিৎকার করে ওঠে। আরে কি করছো তুমি? আমি তো এখনো কিছু করলামই না। আর তুমি তো চিৎকার করার সময় চিৎকার করোনি, এখন চিৎকার কেন করছো? ও, এখনো চিৎকার করার সময় আসেনি? না, এখনো চিৎকার করার সময় আসেনি। তুমি এখনই চিৎকার করা শুরু করে দিয়েছো। এটা আমার দেখে দেখে তুমি পুরো পাগল হয়ে গেছো। এখন চুপ থাকো, আমাকে আমার কাজ করতে দাও। কথাটি বলে যখন জাগব নিজের এর ভিতরে নিজের ইনসাইড করতেই পেছনে চিৎকার করে ওঠে। জাঙ্কুক স্যার, আস্তে লাগে তো, প্লিজ জাঙ্কুক স্যার এরকম করবেন না, আমার লাগে। জাঙ্কুক স্যার লাগছে আমার, প্লিজ। আমি আর কে ড্রামা দেখবো না, প্লিজ আস্তে। জাঙ্কুক স্যার, প্লিজ আস্তে। আগে আমাকে স্যার বলে ডাকা বন্ধ করো, নাহলে আমার নিজেকে কেমন যেন অপরাধী বোধ মনে হচ্ছে। তুমি আমাকে আগে স্যার বলা বন্ধ করো, আমাকে আমার নাম ধরে ডাকো। ওকে জাঙ্কুক, প্লিজ জাঙ্কুক আস্তে লাগে আমার, প্লিজ। এটা ফার্স্ট টাইম, এত রুড হয়ো না, প্লিজ জাঙ্কুক। টাকার 4 রাউন্ড শেষ করার পর জাঙ্কুক ক্লান্ত হয়ে তের বুকে ঘুমিয়ে পড়ে।
সকালে সূর্যের আলো জানালা ভেদ করে তের মুখে পড়তে তের ঘুমটা আগেই ভেঙে যায়। তে ঘুম ভাঙতে দেখে তার বুকের উপরে ভারী কিছু। তে চোখ খুলে দেখে জাঙ্কুকের এক হাত আর এক পা তার উপরে। তে পাশ করে তাকিয়ে দেখে তার পাশে জাঙ্কুক একদম নিষ্পাপ একটা পিচ্চি শিশুর মতো ঘুমিয়ে আছে। তে জাঙ্কুকের গালে টুক করে একটি চুমু খায়, সাথে সাথে জাঙ্কুকের ঘুমটা হালকা হয়ে যায়। জাঙ্কুক চোখ খুলে দেখে তে ব্লাশ করছে। তে ব্লাশ করার সাথে সাথেই জাঙ্কুকের তের ঠোঁট দখল করে নেয়। কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বলে, এটা আমার মর্নিং কিস। তুমি দিলে আমি ব্যাক না করলে হয় পিচ্চি বউ আমার। ইস, আপনি অনেক দুষ্ট। আমার পুরো শরীর ব্যথা করছে, এখন আমি কি করব? সবার সামনে কি করে যাব? পেন কিলার দিচ্ছি, ওটা খেয়ে নাও, সব ব্যথা ঠিক হয়ে যাবে। ওকে, আমি ফ্রেশ হয়ে আসি, দেন তারপরে না হয় তুমি ফ্রেশ হয়ে আসবা, ঠিক আছে? তুমি শুয়ে থাকো। সরি, তুমি শুয়ে কেন থাকবা? চলো আমরা একসাথে ফ্রেশ হই, একসাথে শাওয়ার নেব, অনেক মজা হবে। না, আপনাকে বিশ্বাস নেই, আপনি যে এত রোমান্টিক, ওখানে না আবার শুরু করে দেন। আমার এমনি তো শরীর ব্যথা করছে, আমি যাবো না আপনার সাথে। ওকে, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি, দেন তারপর তোমাকে রেখে আসবো। তুমি ফ্রেশ হয়ে, আমাকে তো আবার কলেজে যেতে হবে। তুমি কলেজে যাচ্ছ তো? যাবো। টাইম স্কিপ। জাঙ্কুক আর তে দুজন একসাথে কলেজে আসতে দেখে কলেজের পুরো সবাই তো তাদের দিকে হা করে তাকিয়ে আছে। নবদম্পতি বিয়ের পরে তিনি কলেজে আসছে। জিমিন তো দেখে দেখেই দৌড়েদের কাছে আসে আর দেখে জড়িয়ে ধরে। জাঙ্কুক দেখে রেখেই তার অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। কিরে তে, তোর ক্রাশ বচ্চার টিচার রাক্ষস খুবই স্মার্ট স্যার, কেমন রোম্যান্স করলি কাল রাতে? ও জিমিন, এভাবে লজ্জা কেন দিচ্ছিস? উনি সত্যি অনেক অনেক রোম্যান্টিক রে। তা কি করলি শুনি? উফ, অনেক কিছু, ওসব বলা যাবে না। আরে বল না বাবা, এত কেন লজ্জা তোর? আসলে থাক বলতে হবে না, তোর লজ্জা মাখা মুখ দেখে আমি বুঝে গেছি। তাহলে জিজ্ঞাসা কেন করলি? আমাকে আরো বেশি লজ্জা দিস তোরা। এভাবে কিছুদিন কেটে যায় তাদের দুষ্টু মিষ্টি খোলামেলা ভালোবাসার মধ্যে। তে আজ কলেজে বসে আছে, আজ জিমিন আসেনি। জাঙ্কুক হঠাৎ করে ক্লাসরুমে ঢুকে সবার কাছে অ্যাসাইনমেন্ট দেখতে যায়, আর তে তো মনেই ছিল না। সেও বা কি করবে, বাঁচতে তো হবে। সবার কাছ থেকে অ্যাসাইনমেন্ট দেখার পরে জাঙ্কুক তের কাছে আসে। মিস তে, সরি স্যার, মিসেস তে হবে। ওপস, সরি মিসেস তে, আপনার অ্যাসাইনমেন্টটা যদি দেখাতেন। আসলে স্যার, মানে আমি না অ্যাসাইনমেন্টটা করতে ভুলে গেছি। মানে স্যার, আমি করতে পারিনি আর কি, আমি টাইম পাইনি। কেন? আপনার কিসের এত কাজ শুনি যে বাসায় আপনি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারেননি? আসলে স্যার, কালকে রাতে জামাই ঘুমাইতে দেয় নাই, অনেক জ্বালাতন করছে তো, তাকে শান্ত করতে গিয়ে আমি করতে পারি নাই। কথাটা শুনে তো প্রায় কলেজের সবাই হো করে হেসে ওঠে। জাঙ্কুকের তো মান সম্মান গেল। ইস, কি একটা অবস্থা। মিসেস তে, ও গাইস, আজকে আমি ক্লাস করাতে পারবো না, আমার ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে। তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা পরের দিন দেখিও। মিসেস তে, আপনি আমার কেবিনে আসুন। কথাটি শেষ করে জাঙ্কুক কলেজের মানে ক্লাস থেকে বার হয়ে যায়। জাঙ্কুক বার হওয়ার সাথে সাথে সবাই হো হো করে হেসে ওঠে, বিশেষ করে তে তো নিজের কর্মকাণ্ডে আবারও লজ্জা পেয়ে যায়। ক্লাসের সবাই তো তের দিকে তাকিয়ে হাসতে থাকে। তে তো বুঝতে পারেনি যে তার কথায় সে নিজেই লজ্জা পেয়ে যাবে। সেদিন ক্লাসরুম থেকে জাঙ্কুকের কেবিনে যাওয়ার পরে কি হয়েছিল সেটা আর নাই দেখালাম। এভাবেই তাদের দুষ্টু মিষ্টি জীবন কেটে যায় প্রায় 5-5টা বছর। তের অনেক উন্নতি হয়েছে, যেরকম সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আজ তার কোলে একটা ফুটফুটে মেয়ে বাবু আছে। সে পড়াশোনার সাথে সাথে একজন ভালো মাও হয়েছে। তে, আজ না তোমার ইন্টারভিউ? জাঙ্কুক, আমার না খুব বমি পাচ্ছে সকাল থেকে, মাথাটাও কেমন জানি ঘুরছে। আমি মনে হয় আজ যেতে পারবো না ইন্টারভিউটা দিতে। তে, এমন করলে হবে না, যেতে হবে তো। জাঙ্কুক, মাথা ঘুরছে, বমি পাচ্ছে আমার, আমি যাব না আজ। তে, কি হয়েছে তোমার? এমনি সিরিয়াস কিছু? জাঙ্কুক, আমি মনে হয় দ্বিতীয়বারের মতো, মানে আমি মনে হয় দ্বিতীয়বারের মতো কনসেপ্ট করেছি। কি? তে সত্যি? আমি অনেক খুশি তে। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, এটা কি সত্যিতে? মানে টেকুকের ভাই অথবা বোন আসছে? হ্যাঁ জাঙ্কুক, আমি অবশ্য শিওর না, বাট একবার ডক্টরের কাছে যেতে হবে। আমাকে নিয়ে যাবে? শোনা, নিয়ে যাবো তো, এক্ষুনি নিয়ে যাবো। জাঙ্কুক,
হসপিটালে করিডোরে বসে আছে। কিছুক্ষণ পর ডক্টর একটি ফাইল হাতে নিয়ে তাদের সামনে আসে আর হাসি মুখে বলে, মিস্টার জিয়ানজাংকুক, মিষ্টি খাওয়ান। আপনি দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন। তো ইনম্যাচিওর বউ ম্যাচিওর হয়ে গেছে আর আমাদের গল্পটা এখানে শেষ হয়েছে। তো গল্পটা কেমন হয়েছে তোমাদের, ভালো লেগেছে কিনা, আশা করছি ভালো লাগবে। অবশ্যই কমেন্টে তোমরা জানাবা। সো লাভ ইউ, টাটা এভরিওয়ান। এই স্টোরিটা আমি আর অনেক বড় করতে চেয়েছিলাম, বাট এতটুকু ভয়েস দিতে আমার 7 থেকে 8 দিন লেগে গেছে। তোমরা হয়তো বা জানো যে আমার এক্সাম চলছে। এক্সামের মধ্যে যতটুকু সময় পাই পড়াশোনার ফাঁকে, ততটুকু সময়ের মধ্যে আমি এতটুকু ভয়েস দিতে পেরেছি। এর থেকে বেশি দেওয়া আমার আর সম্ভব না। তো আশা করছি তোমরা বুঝতে পারবে আমার ব্যাপারটা। তো টাটা সবাইকে, ভালো থেকো সবাই।